আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে বলেন ওয়ালা রাব্বি শরহলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআলনি ওয়াসীরাম মিন আহলি হারুন আখি। পয়গম্বর ডেকে বলেন আমার রব আমার পক্ষে প্রশস্ত করে দাও, আমার কাজকে সহজ করে দাও, আমার জিহ্বার ওজরটাকে দূর করে দাও, আর আমার পরিবারের মধ্য থেকে আমার ভাই হারুনকেও আপনি নবুয়ত দান করেন। আল্লাহর পয়গম্বর দোয়া করলেন আল্লাহ পক্ষকে প্রশস্ত করে দাও, কাজকে সহজ করে দাও, জিহ্বার ওজরটা দূর করে দাও, যাতে সহজে মানুষ আমার কথা বুঝতে পারে, আর আমার পরিবারের মধ্য থেকে আমার ভাই হারুনকে আপনি নবুয়ত দান করেন। আল্লাহ রেখে বলে ও নবী মুসা দোয়া কবুল করা হলো, তোমার দোয়ার বদলে তো তোমার ভাই হারুনকেও আমি আল্লাহ তোমার সাথেই নবী বানায়া দিলাম। এইবার পয়গম্বর তার ভাই হারুনকে সঙ্গে নিয়ে ফিরাউনের দরবারে চলে গেলেন। সেই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াকালা মূসা ইয়া ফিরআউন ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। মূসা আলাইহিস সালাম ডেকে বলেন হে ফিরআউন আমি বিশ্বের পাঠানো একজন রাসূল, আল্লাহর পাঠানো একজন রাসূল, আল্লাহর ব্যাপারে সত্য ছাড়া মিথ্যা কিছু বলবো না। বনি ইসরাঈলকে দাসত্ব গোলামের জীবন থেকে মুক্ত করে স্বাধীন করে আমার সঙ্গে যেতে দাও। এই কথা শোনার পরে ফিরআউন ডেকে বলে ওয়ালা ইন কুনতা জিতা বিআয়াতিন ফাআতি বিহা ইন কুনতা মিনাস সাদিকিন। ফিরআউন ডেকে বলে তুমি যদি তোমার দাবিতে সত্যবাদী হয়ে থাকো, তুমি যে নবী, তোমার কাছে কি এমন প্রমাণ আছে যেটা আমাকে দেখাইলে বুঝতে পারবো তুমি নবী? কি এমন প্রমাণ আছে আমাদের সামনে উপস্থাপন করো। যদি তুমি তোমার দাবিতে সত্যবাদী হয়ে থাকো, মূসা আলাইহিস সালামের কাছে দুইটা মুজিজা আছে। এইবার লাঠি ফেলা দিলেন, হয়ে গেল বিশাল বড় সাপ। বগল নিচ থেকে হাত বের করলেন, কি সুন্দর ঝলমলে আলো প্রদর্শন করলো। এমন দৃশ্য দেখার পরে ফিরআউনের সমস্ত এমপি মন্ত্রী ডেকে বলে কালাল মালাউ মিন কওমি ফিরআউনা ইন্না হাযা লাসাহিরুন আলীম। ফিরআউনের এমপি মন্ত্রী পরিষদ বর্গের সমস্ত লোকেরা ডেকে বলে ইন্না হাযা লাসাহিরুন আলীম, এই ছেলেটা হলো মস্ত বড় জাদুকর। নবী দেখায় মুজিজা, ওরা বলে জাদু। তার ওই দেশে ব্যাপক জাদুর প্রসার ছিল, এই জন্য নবীর মুজিজা ওদের কাছে জাদুর মতোই মনে হয়। এইবার শুনে যান না আমার ফিরআউন ডেকে বলে ওই ছেলে জাদুর আতঙ্ক দেখায়া ক্ষমতার চেয়ার দখল করতে চায়, দেশ থেকে বিতাড়িত করতে চায়। তোমরাই ভালো এই ছেলের ব্যাপারে সিদ্ধান্ত কি নেওয়া যায়। এমপি মন্ত্রী ডেকে বলে চুপ করে থাকেন, এদেশে জাদুকরের অভাব নাই, ওর জাদু থেকে ভয় করার দরকার নাই। আপাতত ওদের দুই ভাই কাছকে ছেড়ে দেন, নির্দিষ্ট একটা দিনে ওদেরকে ডাকা হবে, বলা হবে জাদুর খেলা, জাদু দিয়ে মোকাবেলা করা হবে। এইবার তাই করা হলো। মূসা আলাইহিস সালামকে বলা হলো যাও, তোমাকে নির্দিষ্ট দিনে ডাক দেওয়া হবে। এইবার তারা কি করলো, শহর বন্দর থেকে ইয়াতু বিকুল্লি সাহিরিন আলীম, দক্ষ জাদুকর, পরিপক্ত জাদুকর, জাদুতে পারদর্শী এমন ব্যক্তিদেরকে ফিরআউনের দরবারে উপস্থিত করা হলো। সমস্ত জাদুকররা ফিরআউনের দরবারে উপস্থিত হওয়ার পরে ডেকে বলেন নেতা, আপনার শত্রু মূসাকে যদি পরাজিত করতে পারি আপনি আমাদেরকে কি পুরস্কার দিবেন? ফিরআউন তখন যে পুরস্কার ঘোষণা করেছিল আল্লাহ তাআলা বলেন আলাম হাম ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন। ফিরআউন দেখে বলেছিল তোমরা সবাই আমার নিকটতম ব্যক্তি হইবা, এই দরবার হবে তোমাদের বসবাসের জায়গা। নেতা যদি বলে তুমি আমার কাছের লোক, আর কিছু লাগে? যারা রাস্তাঘাটে জাদুর খেলা দেখায় ওরা যদি রাজপ্রাসাদে থাকার অধিকার পায়, আর কিছু লাগে? নেতা যদি বলে তুমি আমার লোক, যা ইচ্ছা করো। ওই নেতার কথা রাতকে দিন করে, ক্রস ফায়ারে মানুষকে মারে, নিরপরাধ আলেম ওলামাদেরকে জেলখানায় বন্দী করে, ইমাম মুয়াজ্জিনদের বুকে গুলি চালায়। শুনে কষ্ট হচ্ছে? এইবার জাদুর খেলা দেখার জন্য চতুর্দিক থেকে হাজার হাজার দর্শক গ্যালারি ভরপুর হয়ে গেছে। সমস্ত জাদুকররা উপস্থিত হয় মূসা আলাইহিস সালামের দিকে আঙ্গুল তুলে বলে ও নবী মূসা,
জাদুর তন্ত্র মন্ত্র বান আগে আমরাই নিক্ষেপ করবো না তুমি নিক্ষেপ করবা। মুসা আলাইহিস সালাম ডেকে বলে ওস্তাদের মা শেষ সাথে, ওস্তাদের মা তোমরা জাদুর বান নিক্ষেপ করো। এইবার তারা কি করলো? জাদুর বান নিক্ষেপ করলো, জাদুর তন্ত্র মন্ত্র নিক্ষেপ করতে লাগলো। বাঘ বানাইছে, ভালু বানাইছে, রশি বানাইছে, আগুন নিক্ষেপ করছে, মানুষের চোখে মুখে পর্যন্ত জাদু নিক্ষেপ করছে। জাদুর বান নিক্ষেপ করতে করতে ওদের চালান পাতি শেষ। মানে জাদুর খেলা দেখাবে এমন মন্ত্র আর জানাই না, সব শেষ। এইবার ডেকে বলে ও নবী মুসা তুমি তোমার জাদুর বান এই না নিক্ষেপ করো। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন وأوحينا إلى موسى أن ألق عصاك فإذا هي تلقف ما يأفكون। আল্লাহ বলেন আমি ওহীর মাধ্যমে মুসা আলাইহিস সালামকে জানা দিল ও পয়গম্বর তোমার হাতের লাঠিটা শুধুমাত্র নিক্ষেপ করো। আল্লাহর পয়গম্বর আল্লাহর ওয়াদার মোতাবেক আল্লাহর আদেশ মোতাবেক যখন লাঠিটা ফেলে দিলেন এত বড় বিশাল সাপ হয়ে গেল। কোন মানুষ চর্মচোখে এত বড় সাপ দেখতে নাই। যে সাপের ঠোঁটটা নিচুতে, অপরের ঠোঁটটা 80 ফিট উঁচুতে, সমস্ত জাদুর বান এক নিঃশ্বাসে খায়া দেখে বলে ফেরাউন রে ও ফেরাউন আরো কি জাদু আছে? এমন দৃশ্য দেখার পরে ফেরাউনের পিছনে রাস্তা দিয়ে গরম হওয়া বের হয়ে গেছে। জাদুকররা বুঝতে পেরেছে নবী মুসা আলাইহিস সালাম যেটা দেখাইলো এটা জাদু না, এটা জাদুর দাদু। ডাক্তার ডাক্তার চেনে, বক্তা বক্তা চেনে, নেতা নেতা চেনে, ব্যবসায়ী ব্যবসায়ীকে চেনে, দালাল দালাল চেনে, স্বর্ণকার স্বর্ণকারকে চেনে, যাই যে কাজের কাজী দেখেই বুঝে নাই আমিও যা তুমিও তা। জাদুকররা বুঝতে পেরেছে এটা কোন জাদুর তন্ত্র মন্ত্র না, মুসা যে আল্লাহর কথা কয় সে আল্লাহরই কুদরতি শক্তি। তারা বিশ্বাস করছে এটা জাদু। তখন তারা কি করলো? ওয়াউলকিয়া সাহারাতু সাজিদিন, সিজদায় মাথা নত করলো, ঘোষণা দিল ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন রব্বি মূসা ওয়া হারুন। জাদুকররা বলল আমরা ঈমান আনলাম বিশ্বের রবের প্রতি যিনি মূসা এবং হারুনের রব। আল্লাহু আকবার বলেন। সমস্ত জাদুকররা যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, ফিরাউন ডেকে বলে এই আমার অনুমতি ছাড়াই তোমরা ঈমান গ্রহণ করলাম, তোমাদের সাহস তো কম নয়, আগেই মনে হয় পরিকল্পনা করে আসছিলাম। হে জাদুকররা শুনে নাও, জেনে নাও, তোমরা যারা আমার অনুমতি না নিয়ে ঈমান গ্রহণ করেছো তোমাদের শুলিতে চড়াবো, ফাঁসি দিয়ে মারবো, হাত পা কেটে নেব, এইভাবে হুমকি দিতে লাগলো।